রবার্ট ব্রাউনিং এর একটা কবিতা, আন্দ্রেয়া দেল সার্টো। আন্দ্রেয়া বলতে পারেন ইটালিয়ান রেনেসান্স পেইন্টার, সেক্ষেত্রে আন্দ্রেয়া ইজ বেটার, তবে অ্যান্ড্রেয়া ইংলিশে বলতে পারেন। এই ব্যক্তি যে এত অসামান্য শিল্পী, চিত্রাঙ্কন শিল্পী, কিন্তু তার মধ্যে একটা জিনিসের অভাব আছে। আপনি চিন্তা করে দেখেন, একটা কি হয়েছিল বেশ কয়েক বছর আগে, বুয়েট থেকে পাশ করা একজন হাজবেন্ড, তার স্ত্রী আবার সেরকম বিখ্যাত, বিদেশে ছিল সেই মেয়েটা। তার সাথে একটা ইরানিয়ান এক ছেলের প্রেম হয়, এমনটাই ওখানে বলা হচ্ছে বা ধারণা করা হচ্ছে। তারপরে কিন্তু ওই স্বামীর সাথে গন্ডগোল হয়, ওর স্বামী চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দিয়ে সব বিভৎস ঘটনা ঘটে। তার মানে হচ্ছে যে সে বুয়েট থেকে পাশ করেছে, কিন্তু কিছু কিছু অভাব আছে, যে কারণে ওই যে নারীর একটা জটলা আছে। তো এখানে কিন্তু আন্দ্রেয়া কি করছে, ছবি আঁকছে এবং বিকাল বেলায় তার স্ত্রীকে বলছে, তুমি আমার পাশে বসো, জানি তোমার বয়ফ্রেন্ড আসবে, সে তো জুয়া খেলে, সে তো অনেক টাকা ঋণী হয়েছে, সেই ঋণ শোধ করতে সে পারবে না, তোমার মধ্যে সেই টেনশন হচ্ছে, তুমি এই টেনশন করো না, আমি ছবি এঁকিয়ে অনেক টাকা পেয়েছি, সমস্যা নাই, তোমার বয়ফ্রেন্ডের যত ঋণ আছে আমি পরিশোধ করে দিব, সে না আসা পর্যন্ত আমার পাশে বসো। এই যে আকুতি, এটা প্রেমের আকুতি, ভালোবাসার আকুতি, কিন্তু এই আকুতি তো একটা নারী পছন্দ করে না। নারী একটু নোংরা জিনিস পছন্দ করে, যে তাকে রক্ষা করবে, একটু ভাব নিয়ে চলবে, অনেকগুলো দোষে দোষান্বিত হতে হবে, এই পারফেক্ট জিনিসটা তাদের পছন্দ না। ফলে অ্যান্ড্রিয়া ভীষণ বিপদে আছে। সে এই যে বড় বড় যে শিল্পী ছবি আঁকে, তাদের থেকে সে অনেক ভালো আঁকে, কিন্তু কিছু একটা সমস্যা, তার একটা পুরুষের সব কিছু আছে, কিন্তু বয়ফ্রেন্ড হিসাবে, স্বামী হিসাবে ওই মেয়েটা পছন্দ করছে। কিছু একটা অনাকর্ষণের একটা ব্যাপার আছে, একটা আকর্ষণীয় যে বিষয় সেটা তার মধ্যে নাই। আকর্ষণ মানেই তো একটা আইসক্রিম, শরীরের জন্য ক্ষতি হবে কিন্তু ভালো লাগবে। সবকিছুর মধ্যে ভালো জিনিস থাকা উচিত, মেয়েরাও ভালো পুরুষকেই চায়, কিন্তু বুঝতে অসুবিধা হয়। আবার ভালো পুরুষ হলেও তো তাকে একটু ইন্টারেস্টিং হতে হবে। করলা আপনি সুন্দর করে রান্না করলে, আমি খুব খেতে পছন্দ করি, অনেকেই করে, বেশিরভাগ মানুষ পছন্দ করে না। তাহলে এই করলা যতই আমার শরীরে উপকার করবে, আমি তো সেটা খেতে পছন্দ করছি না। তাহলে একটা কিছু আকর্ষণীয় একটা পুরুষের থাকতে হবে, একটা মজার কিছু থাকতে হবে, কখন কোন নারী কি কথা শুনতে চায়, কেমন করতে চায়, এটা পেতে হবে। তাহলে এই যে অ্যান্ড্রেয়া, সে কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছে না। সে আরো অনেক ভালো ছবি আঁকতে পারে, আরো অনেক বিখ্যাত হতে পারে, কিন্তু হতে পারছে না। কেন? ওই যে সব সময় তার স্ত্রীর যে ভালোবাসা পাওয়ার যে আকুতি ঘোরের মধ্যে আছে। কিন্তু স্ত্রী কিন্তু তার স্বামীর টাকা নিচ্ছে, তার বয়ফ্রেন্ড যে নেশাখোর বা যে জুয়াড়ু, তাকে টাকা দিচ্ছে তার হাজবেন্ডের কাছ থেকে, কিন্তু ওর সাথে সময় কাটাচ্ছে না। তার মানে একটা মেয়েকে যতই আপনি লোভ দেখান, আকর্ষণ যদি না থাকে, তাহলে ওই মেয়ে পছন্দ করবেন। আপনারা জানেন যে কানাডিয়ান যে ট্রুডো, জাস্টিন ট্রুডো, তার স্ত্রী চলে গেছে, বিশ্বের সব থেকে বড়লোক যে ছিলেন মাইক্রোসফটের। আসলে বিষয়টা একটা মিনিমাম, একটা আনন্দ, একটা মজা, একটা আকর্ষণ, এই জিনিসটা থাকতে হবে। তো এই আন্দ্রেয়া, সে কিন্তু খুব ভালো ছবি আঁকছে, কিন্তু ওর ভেতরে কিছু যেন একটা নাই। ওই যে গানে বলছে যে, ভাই তুমি তো খুব সুন্দর মূর্তি বানাও, কিন্তু মূর্তির ভেতরে একটা জীবন দিতে পারো কি? জীবন দিতে পারো না। তেমন একটা নারী কিন্তু ওই যে শুধু টাকা, শুধু জ্ঞান, শুধু এই জিনিসটা তারা মানতে পারে না।
তাদের মধ্যে দুর্নিবার একটা আকর্ষণের ব্যাপারে লোভ আছে। তাদের দিকে যেহেতু অনেক পুরুষ ধাবিত হয়, ফলে যেটা বেশি ভালো লাগে একটা দোকানে গিয়ে খেতে চাচ্ছেন, নিশ্চয়ই যে খাবারটা সবথেকে মজার সেটাই চুজ করবেন। হয়তো অন্য সময় চেষ্টা করবেন যে খাবারটা বিষাক্ত, তেলযুক্ত বা অন্যান্য খারাপ দিক আছে। রশিদ চানাচুর একটা মজার খাবার এবং খুব কম পয়সায়। আমাদের তো সাধারণ মানুষরা পয়সার বিবেচনাটা করে যে বেশি টাকা হলে তারা ব্যয় করতে পারেন। ফলে এই রশিদ চানাচুর তেমন কেউ খেতে পারছে না। কেন? কারণ এই যে গ্যাস হচ্ছে, পেটের ট্রাবল দিচ্ছে, অসুখ-বিসুখের ভয় আছে, আতঙ্ক আছে। কিন্তু তারপরেও প্রচুর বিক্রি হচ্ছে। একটু ইয়াং যারা, তাদের মধ্যে এটা বেশি বিক্রি হয়। আমিও অনেক সময় খাই। তাহলে বিষয়টা দাঁড়ালো যে আকর্ষণ করার যে দুর্নিবার একটা বিষয়, সেটা একটা নারীর ক্ষেত্রে কাজ করে। কি ভয়াবহ একটা ছবি তুলে ধরেছে দেখেন, সেই ১৮৯৫ সালের গল্প। তার মানে ১৩০ বছর আগের গল্প। সেখানে রবার্ট ব্রাউনিং যে নিজের ক্যারেক্টার ফুটিয়ে তুলেছেন তা না, কিন্তু বোঝাই যাচ্ছে যে তার এই ধরনের অনেক জ্ঞান আছে। তার জীবনের অনেক কষ্ট আছে, দুঃখ আছে। তার নিজের কথাটাই হয়তো প্রকাশ করতে পারছেন না। তাহলে একটা বীভৎস ব্যাপার। তার বয়ফ্রেন্ডের জন্য সে টাকা রেখে দিচ্ছে। কেন? কারণ ও ভালো করেই জানে আমার ওয়াইফ বা আমার যার সাথে পার্টনারশিপ লিভিং টুগেদার, সে কিন্তু আমাকে মেনে নিবে না। ওই যেটুকুন আমার পাশে সে বসে সেইটুকুনি আমার জন্য সম্বল। এই যে আকুতি, তাহলে তার স্ত্রীর কি করা উচিত ছিল? অসামান্য একটা চিত্রশিল্পী। অথচ সে এত ভালোবাসে, এত কিছু। তাহলে একটু বুদ্ধি করে মেনে নিয়ে এমনকি একটু শেখানোরও ব্যাপার আছে। অনেক কথা নিজের কথা বলা যায় না। তারপরে বিভিন্ন কৌশলে করতে পারত। কিন্তু মেয়েরা কিন্তু লোভী বলে। আসলে বেসিক্যালি তারা কিন্তু লোভী না। তারা আকর্ষণকে গুরুত্ব দেয়। ওই দুর্নিবার একটা আকর্ষণ। এই ছেলেটা তো নেশা করে এটা সেটা। ওর সাথে ওরে বাবারে! ওর সাথে কথা বললে আমি কেমন যেন আমি ছুটতে পারি না, একটা মেয়ে বলছে। হ্যাঁ, এটা কোত্থেকে আসছে? যারা নেশা করে, যারা লম্পট, যারা হাজার নারীর সাথে মিশে, তাদের মধ্যে এই স্বভাবটা অনেক বেশি আছে। এই কবিতায় কিন্তু আর্ট, স্পিরিচুয়াল ব্যাপার, সৌন্দর্য এগুলো ফুটিয়ে তুলেছে। কিন্তু কবির হয়তো বেশি মতলব হলো ওই যে স্ত্রীর সাথে যে বিষয়টা, সেটাই হয়তো তার ভেতরে সবথেকে বড় একটা মতলব কাজ করছে। তাহলে এখন দেখেন বর্তমান সমাজে কিন্তু এই দৃশ্যটা খুব স্বাভাবিক। আমি চায়নার ক্ষেত্রে যদি বলি, তাদের মধ্যে তো ধরেন শহরে নারী পুরুষ গোটা দেশে একটা ব্যালান্স আছে, কিন্তু তারপরেও একটা ইমব্যালেন্স হলো ওই যে একটা পুরুষ একটা ছেলে সন্তান পেটে থাকলে বাবা মায়েরা নিত, আর মেয়ে সন্তান যখন একটা সন্তানের বেশি নেওয়া যেত না। এরকম অনেক কারণে মডার্ন যুগ, ইন্টারনেট, সব ছেলেরা হুমড়ি খেয়ে পড়ে। মেয়েদের শক্তি বেড়ে গেছে। মেয়ে একটা কলঙ্ক করলে ওই ছেলেটা তাকে ফেলে যেতে পারে না। কারণ হলো যে ক্রাইসিস। এখন রিক্সাওয়ালা ১০ টাকার জায়গায় ১০০ টাকা চাইলো, বৃষ্টি হচ্ছে, আপনার সন্ধ্যা লেগে যাচ্ছে, আপনার কোনো পথ খোলা নাই। তখনই তো আপনি রাজি হবেন। তা আমি মজা করে বলি যে ৪ বন্ধু মিলে চায়নাতে একটা মেয়েকে বিয়ে হয়তো করতে পারে। আবার বলতে পারে যে তোমার সবকিছু আমি করে দেব। ওয়াশরুম থেকে সবকিছু। কারণ হলো কি যে চায়নার অনেক পুরুষকে বিদেশ থেকে মেয়ে এনে বিয়ে করতে হয়। পথ খোলা নাই। তখন ৪ বন্ধু মনেই করতে পারে বিয়ে তো আমার করা সম্ভবই না। কোনো মেয়ে তো পড়ছে না। তাহলে আমরা ৪ বন্ধু মিলে বিয়ে করি। হতে পারে নাই মামার থেকে কানা মামা ভালো। ফলে এমন একটা পরিবেশে আসছে যে মেয়েদের চাহিদাটা অনেক গুণ বেড়ে গেছে এবং যাওয়ার পেছনে মোবাইল ফোন, যেটা গ্রামীণ ফোন বা যেটা ফোন, এই TikTok, WhatsApp, Facebook এসব কারণে না মেয়েদেরকে রিচ করা যাচ্ছে। সবাই মেয়েকে ধরার চেষ্টা করছে। আর পুরুষদের তো একদিন হলেও একটা মেয়ের সাথে মিশতে পছন্দ করে। কাজের মেয়ের সাথেও মিশতে পছন্দ করে। হয়তো কাজের মেয়ে হলে ২য় বার পছন্দ করবে। কিন্তু পুরুষদের মধ্যে নতুন, নতুন মেয়ে আবিষ্কার করা, জীবনে তাকে নিয়ে চলা কিছু সময়ের জন্য হলে।
কিন্তু নারীরা কিন্তু প্রথমেই সরে গেছে, তারা কিন্তু একেবারে পাত্তা দেয় না। কারণ হাজারটা ছেলে, একটা ছেলে বাদ দিলে আরেকটা ছেলে, আরেকটা ছেলে প্রেম করে প্রেম বাদ দিয়ে দিল, আরেকটা ছেলে চলে আসলো। যে প্রেমের যে ব্যথা, যেটা কাট অ্যান্ড পেস্ট, আগের ছেলেটার স্মৃতিগুলো সব কাট হয়ে এই ছেলেটার সাথে যে স্মৃতি এর সাথে পেস্ট হয়ে যাবে। তার মানে পূর্বের স্মৃতি তার মনেই থাকবে না। কিন্তু পুরুষ তো পাচ্ছে না। যে পুরুষ ২টা মেয়ের সাথে সম্পর্ক করেছে সে কিন্তু ১০০টার সাথে করবে। বিয়ের পরে আরো করবে। কারণ এটার মজাই তাদের কাছে আলাদা। একটা নারীর সাথে তাদের ভালো লাগে না, বা বেশিরভাগ মানুষ বা ১০০% মানুষ পুরুষেরই ভালো লাগে না। কিন্তু সেটার জন্য অনেক কারণ আছে, ধর্মীয় হাজারো কারণে এটা হয় না। তাহলে মেয়েরা আগেই যেহেতু সরে পড়েছে, দামটা বেড়ে গেছে। এখন পেঁয়াজ আপনি গুদামজাত করেছেন, পেঁয়াজ তো আছেই, পেঁয়াজ তো আপনাকে বেচতেই হবে। কিন্তু যখন ক্রাইসিস হয়ে গেল, সবাই পেঁয়াজের দিকে ধেয়ে পড়লো, তখন আপনি অল্প করে পেঁয়াজ বের করলেন, বেশি দামে বেচলেন, আবার বের করলেন, আবার বেচলেন। ছোট ছোট মাছের ক্ষেত্রে মনে হবে আরেকটু আছে, এটা নিয়ে নিন। দেখবেন যে আপনি নিয়ে ফেললেন, তখন আবার হাড়ি থেকে মাছ বের করছে। তাহলে এই যে অ্যান্ড্রেয়া, ইটালিয়ান রেনেসাঁস পেইন্টার, এই কবিতাটা ১৮৯৫ সালে রবার্ট ব্রাউনিং লিখেছেন। এটা ড্রামাটিক মোনোলগ। ড্রামাটিক মোনোলগ হচ্ছে, মোনোলগ মানে নিজে নিজেই কথা বলা, একা একা কথা বলা, তাই একা একা কথা বলা, এটা মোনোলগ। আর ডায়লগ হলো ২ জন বা অনেকের মধ্যে কথা হতে পারে। তবে ডায়লগটা ২ জনের মধ্যে কথাকে বোঝায়। ডায় মানে ২, কনভারসেশন মানে অনেকজনের সাথে হতে পারে। তাহলে এই যে বীভৎস একটা ছবি ফুটিয়ে তুলেছে রবার্ট ব্রাউনিং, যে কি অসহায় একটা পুরুষ, আর যত সে অসহায় হবে নারী তত তাকে লাথি মারবে, তাকে ছেড়ে যাবে। কারণ ওর কাছে তো আপনার বিষয়ে তার সহমর্মিতা গুরুত্বপূর্ণ না, সহমর্মিতা তার কাছে গুরুত্বপূর্ণ না, তার হলো মজাটা গুরুত্বপূর্ণ। যে আকর্ষণ করছে, যার সাথে তার চলতে ভালো লাগছে, তার সাথেই সে যাবে। আবার দর্শন জ্ঞান যদি না থাকে, তাহলে সে কিন্তু ত্যাগে সুখ পায় না। তাহলে যে ত্যাগে সুখ পায় না, সে অন্যের কষ্ট দেখেও দুঃখ পাবে না। নিজের ধান্দাটা, একটা শিশু, একটা নারীর মধ্যে তো অনেক বেশি থাকে। আবার অশিক্ষিত বা একেবারেই সেই রকম মানুষ না, এরকম অনেক পুরুষের মধ্যে আছে। একটু শিক্ষিত, একটু জ্ঞান বুদ্ধি চর্চা করা, দর্শন চর্চা করা, মানুষের সাথে নেশা, শেয়ারিং টেন্ডেন্সি, এসব অনেক বুদ্ধির কারণে, জ্ঞানের কারণে তার মধ্যে সহমর্মিতা চলে আসে, এমপ্যাথি গ্রো করে। তখন হয়তো দেখা যাবে যে অন্যের দুঃখকে কষ্ট দিচ্ছে। আচ্ছা, তাহলে একটা আমার বন্ধু কি বলছে, ও মেয়েটা যায় না কেন? তার মানে ও চলে গেলে সে আরেকটা মেয়ের সাথে প্রেম করবে। কারণ তার সাথে সে লিভিং টুগেদার করেছে, ভাল লাগে না। কিন্তু সে তাকে ছেড়ে যাচ্ছে না। মেয়েটা কষ্ট পাবে, কিরকম হয় এটা, এত দুর্নাম হবে, মানুষ নোংরা ভাববে। কিন্তু ওই মেয়েটার ক্ষেত্রে যদি উল্টা হতো, তাহলে আমার বন্ধুকে লাথি মেরে চলে যেত, এবং চলে যাওয়ার অনেক দিন হয়তো অভিনয় করত। তারপরে দেখা যাচ্ছে একদিন চলে গেল। তার মানে কাট অ্যান্ড পেস্ট। পূর্বের স্মৃতিগুলো কাট করে এদিকে পেস্ট হয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে নতুন মানুষকে নিয়েই ভাবছে। আর পুরুষে তো রিপ্লেস করার সুযোগ নাই, কপি অ্যান্ড পেস্ট। একটা পুরুষ ১০০টা নারীর সাথে যৌন কেলেঙ্কারি করলেও তার স্ত্রীর কাছে ফিরে আসে। কিন্তু একটা নারী যদি অন্য পুরুষের সাথে যৌন কেলেঙ্কারি করে, তাহলে বোঝা যাচ্ছে যে ওই পুরুষকে সে ভালোবাসতেও পারে, নাও পারে। কিন্তু যে স্বামী, তাকে সে ভালোবাসে না। ভালোবাসার মানুষের সাথে সে যৌন সম্পর্ক করে, কিন্তু অন্য কারোর সাথে করে না। কারণ ওই ভালোবাসার সাথে তাদের একটা যৌন একটা লিঙ্ক আছে। যদিও ক্লাস 5 এর একটা মেয়ে যৌন কেলেঙ্কারির মধ্যে চলে গেলে, সে কিন্তু সারা জীবনই ওই নতুন নতুন পুরুষকে নিয়েই সে চলতে চাইবে। হাজারে ১-২টা এরকম মেয়ে আছে। আসলে রবার্ট ব্রাউনিং এর আন্দ্রেয়া ডেল সার্টার, এই কবিতাটা ড্রামাটিক মোনোলগ, এবং এই কবিতাটা লেখা হয়েছে ১৮৯৫ সালে, এবং এটা ইটালিয়ান রেনেসাঁস পেইন্টার আন্দ্রেয়া ডেল সার্টোকে নিয়ে লিখেছে। এবং সেখানে দেখিয়েছে যে একটা পুরুষ যদি তার স্ত্রীকে আকর্ষণ করতে না পারে, তার গার্লফ্রেন্ডের সাথে সম্পর্কটা ওইভাবে না তৈরি হয়, সেই নারী বা সেই মেয়েটা যদি সেই ছেলেকে বা সেই পুরুষকে পছন্দ না করে, কি দুর্দশা হয়, কি অসহায় একটা বিষয়, কি নোংরা, কিন্তু খুবই হৃদয় বিদারক।